এক মিনিটে একটি প্রণালী মুখস্থ করা যায় ছোট্ট একটা লাইন মনে রাখলে, এবং আমরা মানচিত্রের মাধ্যমেও দেখার চেষ্টা করব। আমরা যদি এই লাইনটা মনে রাখি যে আইজি 8 বার ভুল করেছে, তাহলে এই যে জিব্রাল্টার প্রণালী মুখস্থ করা 1 মিনিটেরই ব্যাপার, 1 মিনিট লাগবেই না। দেখেন আইজি 8 বার ভুল করেছে, এই আইজির আই থেকে আফ্রিকা এবং রস্যই থেকে ইউরোপ, মানে আইজির আ থেকে আফ্রিকা, রস্যই থেকে ইউরোপ গেল। এই যে জি আছে, জি থেকে বোঝাচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী কমপ্লিট। 8 বার ভুল করেছে, 8-এর 8 থেকে বুঝবো আটলান্টিক মহাসাগর, এবং ভুলের ভূ থেকে বুঝবো ভূমধ্য সাগর। তাহলে এইটা আমাদের মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল বোঝা, মানে মুখস্থ করার প্রসেস। এবার একটু বুঝতে আসি। যদি আমরা বুঝি তাহলে আমরা দেখব যে এই যে এইখান থেকে শুরু করে এই পাশের এই অঞ্চলটা, এটা হচ্ছে স্পেন। ইউরোপের কি? ইউরোপের স্পেন অঞ্চল হচ্ছে যে এই পাশেরটা, এই পাশের অংশ। এবং এই যে এইখান থেকে এই পাশের যে অংশটা, এইটা হচ্ছে আপনার মরক্কো, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। তাহলে আফ্রিকা এবং ইউরোপের দুইটা ভূখণ্ডকে পৃথক করছে কিসে? এই জিব্রাল্টার প্রণালী। এবং কোন দুইটা সমুদ্রকে একত্রে করছে? এই আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর। এখন আসেন প্রণালী কি সেটা একটু দেখার চেষ্টা করি। এই ছবি থেকেই বোঝা যাবে। দেখেন প্রণালী হচ্ছে সেই জিনিস যেটা দুইটা স্থলভাগকে পৃথক করবে। সেটা দুইটা স্থলভাগ, এরকম দেশ হতে পারে, মহাদেশ হতে পারে, বা দুইটা ভূখণ্ড হতে পারে, যে কোনো কিছু। দুইটা স্থলভাগকে পৃথক করবে এবং দুইটা জলভাগকে মিলিত করবে। তাহলে এখানে দেখেন ঠিক তাই হয়েছে। এশিয়া মানে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে, আর ভূমধ্য সাগর আর আটলান্টিককে একত্রে করেছে। এই হচ্ছে প্রণালীর কাজ।